ভারত বাংলাদেশ সীমান্ত মালদা যে বাংলাদেশিরা গরু পাচার করত, মানুষ পাচার করত, সেই রাস্তা কাঁটা তার দেওয়ার জন্য বারবার বাংলাদেশির আপত্তি, বারবার বাংলাদেশির বাধা। রীতিমতো উত্তেজনা যে ছবি আপনারা দেখছেন, भारत माता के, भारत माता के। आप लोग पीछे था, मीडिया बाहर देना था, जाओ কেন ডক্টর ইউনূসের উস্কানিতে আমাদের ভারতীয় নাগরিককে বারবার বাধা দেয়। সকাল থেকে আমাদের বিএসএফ সহযোগিতা নিয়েছি, আমাদের জমিতে আমরা তার কাটা দেবো, তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কোথা দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো, আমাদের জমিতে ওরা লাগাতে দেয় না, কিন্তু আমরা জোরপূর্বক আমরা লাগাবো আমাদের জমি। আমরা সবার সাধারণ লোক এসে আমাদের নিজের জমিতে লাগাতেছি। রাত্রে গরু ছুরি নিয়ে যায়, তারপর গাই গরু নিয়ে যাচ্ছে, খেত খাতির খেয়ে দিতেছে। ওরা সুবিধাবাদী। সকালবেলা নাকি বাধা দিয়েছিল? হ্যাঁ, অনেক বিজিবি অনেক পাবলিক বাধা দিচ্ছে, কত কি করতেছে। আচ্ছা, তারপর আমরা বললাম, আমাদের সাহেব অর্ডার দিল, সাহেবের সাথে কথা বললো, সাহেব তো হিন্দি বলতেছে, ওটা তো। এইবার কিন্তু আমাদের বিএসএফ কর্মী, ভারতীয় বিএসএফ কর্মী সেখানে পৌঁছায় এবং তারাকে সাহায্য করে। এগুলা উস্কানি হচ্ছে বাংলাদেশি প্রধানমন্ত্রী, বারবার বাংলাদেশিকে উস্কাচ্ছে। সঠিক সময়ে ভারত উচিত জবাব দেবে। এইটুকু দেশ ভারতকে বারবার চমকাচ্ছে। ত্রিপুরাতে বিএসএফ উপর হামলা করেছে, বিএসএফ এর উপর চড়াও হয় বাংলাদেশি পাচারকারীরা, এমনকি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়। বাড়তি ফোর্স গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে, ছবি দেখছেন আপনারা। ওই উস্কানি বিজেপির প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের উস্কানিতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সাবধান, লেজে পা রাখলে কেউটেল, লেজে পা রাখলে কেউটে কিন্তু ছবল মারবেই। পাকিস্তান জম্মু কাশ্মীর দখল করার জন্য স্বপ্ন দেখেছিল, এমন পাকিস্তানকে জব্দ করেছে। भारत के वीर सिपाहियों ने 2 सैनिकों ने मिलकर पाकिस्तान के 93,000 फौजियों को घुटने टेका दिया था और दुनिया का सबसे बड़ा हार हुआ था और भारत के 2 सैनिक मारे गए थे लोंगेवाला में। हम इस वीडियो में बताएंगे कैसे पीएनएस गाजी को डुबा दिया गया। ये भी बताएंगे कि चाइना पाकिस्तान का इतना बड़ा दोस्त बनता है, लेकिन 1971 में क्यों नहीं बचा पाया, न चाइना बचा पाया और न ही अमेरिका बचा पाया। इस वीडियो में हम A to Z बातें करेंगे। अगर आप इस वीडियो को कंप्लीट देख लेते हैं तो कोई भी पाकिस्तानी की हैसियत नहीं होगी कि आपसे आंखें मिला सके, इसलिए इस वीडियो को देखते रहिएगा। यदि आप राष्ट्रवादी, अगर आप भारतीय हैं तो ही इस वीडियो को देखें। पाकिस्तानी और बाहर के चाइनीज वगैरह लोग इस अरे बांग्लादेश को होशियारी दिए বিএসএফ জওয়ানরা। প্রধানমন্ত্রী ইউনূস কি জানেন? সে কি নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছে? তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে। একে তো চিন্ময় প্রভু জেলে আছে, হিন্দুরা বারবার নির্যাতন হচ্ছে, তাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। এই যে তারা মায়ের এক মন্দিরকে লুটপাট করছে, মন্দির হামলা করেছে, তার যে সোনা ছিল গয়না ছিল তারা মায়ের, তার দান বাক্সা লুটপাট করে হামলা করে দিয়েছে।
ইস্কনদের উপর বারবার হামলা, বাছে বাছে হিন্দুকে টার্গেট। যাই হবে এই বাংলাদেশ স্বাধীন আর 53 বছর যাই হবে হিন্দুদেরই হবে, যাই ঘটবে হিন্দুদেরই হবে। আমরা অন্য কারো ক্ষতি করি না, প্রতিটা ধর্মকে সম্মান করি আর নিজেদের ধর্মকে তো সবচেয়ে মহান হিসেবে আমরা দেখি। গত 53 বছর ধরে মুক্তিযুদ্ধ হবার পর থেকে, দেশ স্বাধীনের পর থেকে আমরা 53 বছর ধরে এই হামলার শিকার হচ্ছি, কিন্তু এর কোনো আমরা পদক্ষেপ দেখছি না, আমাদেরকে কোনো সুরক্ষা আইন দিচ্ছে না। এই যে দেখুন, আজকে আমরা মিছিল নিয়ে বের হয়েছি, পুলিশ প্রশাসন যখন হামলা হয়েছে তখন কেন দেয় নাই? আমাদের পূজার মণ্ডপে মণ্ডপে যখন হামলা হয় তখন কেন দেয় নাই? আজকে এই 53 বছর ধরে আমরা সংখ্যালঘুরা বলতে গেলে একতরফায় মারা খাওয়া হয়ে রয়েছি। মারা খাওয়া বুঝেন, যত যাই হোক দেশে আমাদের উপরে হামলা হবে, যত দেশে যাই হোক আমাদের উপর নির্যাতন হবে। কি জন্য? আমরা এর জবাব চাই আজকে এই রাজপথে।